প্রিয় দর্শক, গতকালকে আমরা 1 ঘন্টা কাজ করেছিলাম আমাদের প্রোডাক্ট সেল নিয়ে। ওকে, তো সেই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি অলরেডি, আপনারা দেখে নেবেন। যারা দেখেননি, যারা দেখেছেন তারা তো জানেন যে আমি 1 ঘন্টা কী কী কাজ করেছি। আমাদের এই সন্দেশটি নিয়ে আমি কিন্তু কাজ করেছি 1 ঘন্টা গতকালকে। তো আজকে দেখাবো যে তার ফলাফল কি। 1 ঘন্টা কাজের আমি যেখানে পোস্ট করেছিলাম সেখান থেকে কেমন রেসপন্স আসছে। তারপরে আজকে আবার কাজ করব অন্য একটা প্রোডাক্ট নিয়ে। এভাবে আমি 30 দিন করব, সকাল বিকেল। তো আজকে এখন 3টা 49 বাজে, কিন্তু আজকে আমি সকালের কাজটাই করব, কারণ হচ্ছে আজকে সকালে আমি করতে পারি নাই, যেটা আমার অন্য ব্যস্ততা, মূল কাজ করার পরে করতে হবে। আপনারাও যারা করবেন তারা ফ্রিল্যান্সিং হিসেবে করবেন, আপনার সময় মতো সুযোগ মতো করবেন। তো এখন আমি সময় পাচ্ছি, 1 ঘন্টা আমি কাজটা করব। আবার দেখা যায় রাতে বিকালেরটা করলাম, মানে রাতেরটা করলাম। প্রতিদিন 2 ঘন্টা সময় দিব। আচ্ছা, তো গতকালকে আমি যেখানে ছিলাম, মানে একজনের সাথে কথা বলতেছিলাম, আপনারা দেখেছেন যে জারিফ ইসলাম মিমজাল, এই যে আমাদের এই প্রিয় ভাইয়ের সাথে কথা বলছিলাম প্রোডাক্ট বিষয়ে। ওকে, দেখাই কোন পর্যন্ত কথা হয়েছিল। এই পর্যন্ত কথা হয়েছিল, আপনাদের সামনে মনে হয় এই পর্যন্ত কথা বলেছিলাম, তাই না? তো এরপরে আরও তার সাথে কথা হয়, কথা বলার পর আবুল ছেড়া বরিশাল পয়সার ঠিকানা দেয়, এবং তিনি হচ্ছে আমাকে অর্ডার করে দেয়। এরকম এরকম কথা হয়েছিল আপনার সাথে, মানে এনার সাথে, আপনাদের সাথে থাকা অবস্থায়। তো তিনি হচ্ছে আমাকে অর্ডার করে দেয় প্রথম দিনেই। দেখাই 1 কেজি 12 আইটেম সন্দেশ এবং হাফ কেজি চিলি সন্দেশ এবং হাফ কেজি ইলিশ পিঠে সন্দেশ, এটা তিনি অর্ডার দেয়। পরবর্তীতে আরও হাফ কেজি 12 আইটেমের সন্দেশ বৃদ্ধি করে। হ্যাঁ, এটা আমি জানাই দিই যে হোম ডেলিভারির মাধ্যমে একেবারে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। এবং মোট বিল হিসাব করে তাকে আমি জানাই দিই। তবে একটা মিস্টেক ছিল আমার, সেটা হচ্ছে আমি ডেলিভারি চার্জ 140 টাকা ধরছিলাম 2.5 কেজিতেও, কিন্তু 1 কেজিতে 140 টাকা। তারপর ঢাকার বাইরে প্রতি কেজিতে 30 টাকা করে বাড়ে। সেটা আমি প্রথমে দেই না, এই জন্য 1815 টাকা বিল হয়েছিল। তারপর আমি আবার ভাইকে সেটা জানাই দিই, জানানোর পরে তিনি বলে, ঠিক আছে সমস্যা নেই। তখন আমি আবার বিল বাড়াই, তখন 1860 টাকা হয় দাম। ওকে, এটা হলো আপডেট। মানে একটা অর্ডার কিন্তু আমি গতকালকের কাছ থেকে 1 ঘন্টা কাছ থেকে পেয়ে গেছি। একটা না, আমি আরও অর্ডার পেয়েছি, দেখাই আপনাদেরকে। আম, এই একটা অর্ডার পেয়েছি এমনি বেলাল হাওলাদার, আপনারা দেখেছিলেন যে ইনি কমেন্ট করেছিল, সম্ভবত আপনারা দেখছেন কি না, আমি দেখাবো, সমস্যা নেই। তো এই ভাই, আমাদের ভাই কমেন্ট করছিল, আমি মনে হয় উত্তর দিয়েছিলাম আপনাদের সামনে। তারপরে ইনি এই যে হাফ কেজির যে কম্বো প্যাকেজটা আছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক থেকে, এখান থেকে দেখছে, আমি লিঙ্ক দিয়েছিলাম, দেখার পরে তারপর বলছে দুইটা নিলেও কি 140 টাকা। তো আমি বুঝে বললাম যে হ্যাঁ, যদি আপনি 1 কেজি হয় দুইটায়ও তাহলেও 140 টাকা, কিন্তু এরপরে যদি 1 কেজির বেশি হয় তাহলে 30 টাকা করে বাড়বে। তো তিনি হাফ কেজির দুইটা অর্ডার করছেন, তার একটা, তার বন্ধুর জন্য একটা। তো 1 কেজি তার হলো কত, 3.5 কেজি অর্ডার হয়েছে। এবং আরও একটা অর্ডার পাইছি, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, মোট 3টা অর্ডার পাইছি গতকালকে আমি। গতকালকে রাতে এগুলো পাইছি, আজকে না কিন্তু একটাও। দেখাচ্ছি সেটাও। কয়েকজনের সাথে আমার আমার কথা হয়েছে এ ব্যাপারে। উম, এই যে ভাই, একজন করছিলাম, আমি সেটা উত্তর আমাদের সামনে দিয়েছিলাম। আচ্ছা, সেটা আপনাদের দেখাই আর একটা। আপনারা জাস্ট বিস্তারিত জানবেন, তারপর কাস্টমারকে জানাবেন। এখানে দেখেন রবিউল ইসলাম ভাই, আমাদের এক প্রিয় ভাই, তিনিও অর্ডার করেছেন। এখানে ছবি দিয়ে, আমি পোস্ট করার ছবি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে দাম জানতে দাম জানাইলাম, তারপর কথা বললাম। কথা বলার পরে তিনি অর্ডার করেছেন, এবং তিনি প্রথমে 1 কেজির কথা বলেছিলেন, পরবর্তীতে তার এক বন্ধু 1.5 কেজির কথা বলেছিলেন, পরবর্তীতে তিনি হাফ কেজি অর্ডার করেছেন, মাশাআল্লাহ। ওকে, তো আমি কিন্তু 3টে অর্ডার গতকালকে কাজ থেকে পাইছি, এবং আহ, সেখানে 4 কেজি মাল যাচ্ছে আমার। তো 4 কেজি, প্রতি কেজি কিন্তু আমার কেনা পড়তেছিল 140 টাকা করে, 540 টাকা করে। তো 750 টাকা বিক্রি হইলে আমার লাভ হয় প্রতি কেজি 110 টাকা। তো আমি দেখা যায় কি, এই দুইজন ভাইকে একেবারে যারা কাছের, হ্যাঁ, এদেরকে 5% ডিসকাউন্ট দিছি আমার স্থান থেকে। হ্যাঁ, কিন্তু এটা রিসেলারে দিতে পারবেন না। ওকে, তো সে অবস্থায় আমার সেখানে 35 টাকা করে কমছে 1 কেজিতে। হাফ কেজিতে 15 টাকা কমাইছি, সাড়ে 17টার জায়গায়। তারপর কিন্তু আমার ভালো একটা লাভ থাকতেছে। তো রিসেলাররা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা প্রথমে 650 না বলে 680 বলতে পারেন, পরে 30 টাকা ডিসকাউন্ট দিতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু 650-এর নিচে বিক্রি আপনারা করবেন না কখনো। ওকে, এটা আমাদের রুলস। তো এখন গেল, দেখালাম যে 3টা অর্ডার পেয়ে গেছে।
তো দেখি আমি আমার মেসেজ বক্স চেক করি এখানে কোনো অর্ডার মানে মেসেজ করে আছে কিনা, আমি তো অনেক জায়গায় পোস্ট করছিলাম। তো মেসেজ রিকোয়েস্টে যাব, যাওয়ার পর দেখি স্প্যামে যাই, এখানে তো আমার 3টা মেসেজ আছে, দেখি কি 3টা মেসেজ কিসের। আচ্ছা, একজন লিখছে যে আপনার মিষ্টির প্রাইস কত। দেখে প্রথমে সালাম দেই, ভাই কেমন আছেন। আজকে কিন্তু আমি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করব। গতকাল যে করছিলাম এই আইটেম নিয়ে, মানে 12 আইটেমের সন্দেশ নিয়ে, ফুড আইটেম থেকে। তো আমি তাকে 2টা ছবি পাঠিয়ে দেই, হাফ কেজির এবং 1 কেজির। তারপর হচ্ছে আমি লেখাটা সুন্দর লেখা আছে এটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, তাকে এটা পাঠিয়ে দিলাম। আর এখানে কিন্তু আসছে, আর যারা আমার সাথে ফেরেন নাই তারাও কিন্তু করতে পারতেছে। এটা ছিল আমার অন্য টেলিকমের মেসেজ, উত্তর দিয়ে দিই একবারে। আচ্ছা, এরপর আরেকটা মেসেজ আছে দেখি। দেখেন এই যে এনেও কিন্তু আমার কোনো ফ্রেন্ড নাই, যার কোনো স্প্যামে পড়ে আছে, কিন্তু আমি কোনো একটা গ্রুপ থেকে নিয়ে দেখছে, দেখে এসে আমাকে জিজ্ঞাসা করছে কত টাকা, তাই না। তো আমি এখন তাকে জানিয়ে দিচ্ছি প্রাইসটা, এবং এদেরকে আমি পরবর্তী আবার মেসেজ করব। ওকে, দেখ 3জন পাওয়া গেল, দুজনে কিন্তু আমাকে করছে যে তারা আমাকে চিনে না, কিন্তু পোস্টের মাধ্যমে কিন্তু আমাকে মেসেজটা করছে। এবং এখানে আরো কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয়েছে, তারা হয়তো পরে নিবে, এখন নিচ্ছে না। ওকে, এরকম যদি 2জন আমি আপনাদেরকে দেখাই, এরকম কিছু আছে। তারপর অনেক জায়গায় পোস্ট অ্যাপ্রুভ হয়েছে, সেখানে লাইক কমেন্ট করছে, কেউ দাম জিজ্ঞাসা করছে, সেখানে আমার উত্তর দিতে হবে। উত্তরগুলো আমি যখন দেখেছি দিয়েছি, যেগুলো দেখিনি সেগুলো এখন দিয়ে দিব। এভাবেই কিন্তু চলতে হবে। আমি যখন ফ্রি পাই ঢুকি তখন আমি দেখি কি অবস্থা কে আছে। যাই হোক, ওগুলো আমি এখন দেখতেছি না। আচ্ছা, এই একটা আছে দেখেন, আর সেদিন আমার কথা হয়েছে এই যে সন্দেশের বিষয়ে, কত টাকা কালকে কথা বলতেছিলাম, আপনারা দেখছেন কালকেই। আচ্ছা, যাই হোক, এখন আমরা যাই আমাদের গ্রুপগুলো চেক করি। আমি যেখানে যেখানে পোস্ট করছিলাম কোথায় অ্যাপ্রুভ হয়েছে এবং কোথাও বাকি আছে কিনা, অনেক জায়গায় আমি উত্তর দিয়েছি, কোথাও বাকি আছে কিনা দেখি। তো এটা ছিল ক্রয় বিক্রয় গ্রুপে, এটা অ্যাপ্রুভ হয়েছে 20 ঘন্টা আগে। এখানে 2জন কিন্তু লাইক করছে এইটারে, বোঝা গেলো তারা কিছুটা হলো ইন্টারেস্ট। তো এখন আমি কি করবো, এখানে ইনভাইট করে দেবো আমার প্রোফাইলে যাতে তারা যুক্ত হয়ে যায়। আমি এখানে লাইকে ক্লিক করে ইনভাইট করে দিলাম। এভাবে যুক্ত রাখতে হবে সবাইকে। এরপরে রয়েছে আহ, এখানে এটা আবার না দিয়ে আমার যেহেতু প্রোফাইলের। আচ্ছা, এগুলো হচ্ছে এমনিতে আসছে। তো নিচের দিকে যাই, মেনশন ইসলামিক কুইজ অনলাইন। আচ্ছা, এটা এমনি। আজকে কিন্তু আরো অ্যাডভান্স কিছু বিষয় আমরা দেখব, অতএব কেউ অধৈর্য হবেন না। ইনশাআল্লাহ লাইভ ভাবে দেখব বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে কাজ করা যাচ্ছে, আমরা করতেছি। তো এখানে দেখেন একজনে কিন্তু জিজ্ঞাসা করছে দামটা বললে কি গুণা হবে। তা আমি কি বললাম, এই সামনে থেকে বলে দেবো ইনশাআল্লাহ, দামটা তাকে বলে দিছি। ঠিক আছে, যত ভালো কার সাথে ব্যবহার করা যায়। তারপরে এখানে যারা আমাকে আমার অপরিচিত, তাদেরকে ইনভাইট করে দিলাম যারা আমার সাথে যুক্ত হয়ে যায়। দামের ক্ষেত্রে একটা বিষয় আছে, দামের ক্ষেত্রে আজকে আমি দেখাই, যদি সোমাইয়া সুলতান আপু, একজন লেখক, তিনি আজকে কমেন্ট করছিলেন যে ইনবক্সে কেউ, মানে ব্যবসায়ীরা বড় বড় দাম জানতে বললে বলে ইনবক্সে। তো ইনবক্সে কি, মানে ইনবক্সে কি মানে কাবিন খানা নাকি, নাকি এটা লিখছে উনি, কাজী অফিসটা কি, ইনবক্সে কাজী অফিস নাকি। তো আমি পরে লিখলাম যে আসলে ইনবক্সে ডাকার কিছু কারণ আছে, 2টা কারণ বিশেষ করে বললাম। একটা হচ্ছে ইনবক্সে কথা বলার দ্বারা মন খুলে কথা বলা যায়। ইনবক্সে মন খুলে কথা বলা যায়, সে সেও সুন্দরভাবে প্রশ্ন করতে পারে, আমি উত্তর দিতে পারি। এরপর ইনবক্সে যদি পরিচিত কেউ হয়, খুব কাছের লোক, তার সাথে সম্পর্ক বুঝে তাকে কথা বলা যায়। হ্যাঁ, তাকে দেখা যায় স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যায়। আমি প্রোডাক্টের দাম 650 টাকা বিক্রি করবো, কিন্তু আমি 680 টাকা বললাম, বলার পর আমি তাকে 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম। তাহলে সেটা কিন্তু আসলে আরও একটু ভালো হয়, সে ভালো মনে করে। বাট 10% ডিসকাউন্ট দিলাম, গ্যাজেটের মতো আমার লাভটা বেশি। তা আমি সেটাই দেখা যায় তাকে $100 ছাড় দিয়ে দিলাম। তো সেটা তো আমি কমেন্ট বক্সে দিতে পারবো না, তাহলে আমার কাস্টমার নষ্ট হবে।
তো এই জন্য সম্পর্ক বুঝে ইনবক্সে কথা বলা যায়। আরও বিষয় আছে, পেজের ক্ষেত্রে যদি ইনবক্সে রাখা হয় তাহলে পেজে মেসেজ চলতেছে ইনবক্সে, তখন পেজের রিচটাও বাড়ে। এই সমস্ত দিক বিবেচনায় ইসে ডাকা হয়। তো এরকম কিছু বিষয় আছে। তারপরেও দেখা যায় আমরা অনেক সময় বলে দিব, অনেক সময় বলবো না। তো ইনি ইয়াম্মি লিখছে, হয়তো বা সে এটার প্রতি আগ্রহী আছে, তাই না? এই জন্য তিনি ইয়াম্মি লিখছেন। তো আমি কি করব, তাকে উত্তর দেবো, ইনভাইট করব। যে লাইক করছে তাকে ইনভাইট করলাম, এবং এটা হচ্ছে আমি তাকে এটা কমেন্টও দিয়ে দেই উত্তরটা, এবং হচ্ছে আমি তাকে মেসেজ করব। ওকে। আচ্ছা, এই যে চলে আসলাম সামনে। এখন আমি তাকে মেসেজ করে দিই, জানাই দিই যদি কখনো তার কিনতে ইচ্ছে হয়, যাতে করে সে আমাকে খুঁজে পায়, বা এই মেসেজ দেওয়ার কারণে কিছুটা ফায়দা আমার হয়। আজকে আমরা শুরু করছি, গতকালকে যেহেতু রেজাল্ট আমাদের দেখতে হবে সেই জন্য দেখলাম। আমি কিন্তু গতকালকে আশা করি না যে আমার একটা অর্ডারও হবে, এমনকি 5-6 দিন আমি কাজ করবো আমার একটা অর্ডার হবে না এমন আমার আশা। ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মতো হয়ে গেছে। তো আমি গতকাল যে বলছিলাম যে সফলতার 3টা বিষয়, এটা হচ্ছে অন্য থেকে বেশি জানা, অন্য থেকে বেশি কাজ করা, এবং অন্য থেকে কম আশা করা। তো আমরা আশা কম করবো, কিন্তু আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সফলতা দিয়ে দিবেন যদি আমার কাজটা ঠিক মতো হয়। তবে হ্যাঁ, আপনি যে ধরলে একদিনে হয়ে যাবে, আশা না করলেও হবে, এরকমটা না কিন্তু। এমন না যে আমি আশা করলাম না কিন্তু মনে মনে বসে থাকলাম যে হ্যাঁ অর্ডার আসবে, আসে না কেন, আসে না কেন, হতাশ হয়ে গেলাম। এরকমটা হওয়া যাবে না। কারণ এই বিজনেসগুলো অনেক মানে এই বিজনেসগুলো অনেক দিন করতে হয়। আস্তে আস্তে মানুষ চেনে যে হ্যাঁ এই ব্যবসায়ী, একটা ওটা বারবার দেখে, তখন তার কাছে আগ্রহ বাড়ে। এভাবে করে কিন্তু মানুষ আস্তে আস্তে জানে এবং কিনে। আর একবার যদি কেউ অর্ডার করে, আশা করি পরবর্তীবার যদি কিনতে হয় আমাদের এখান থেকে কিনবে। কারণ হচ্ছে কি, আমাদের প্রোডাক্ট সবচেয়ে উন্নত মানের আলহামদুলিল্লাহ, এবং কোনো ভেজাল নাই। আমরা সর্বোচ্চ সার্ভিস দিচ্ছি। এই জন্য আমরা আশা করতেই পারি। কারণ দেখুন, আমরা যে বিভিন্ন দোকান থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করি বা সার্ভিস নেই, পরে কিন্তু আমরা ওই প্রোডাক্ট ক্রয় করতে গেলে সেই দোকানটাই খুঁজি আগে, অন্য দোকানে না গিয়ে। কারণ কি, আমরা সেখানে ভালো পেয়েছি। দেখেন, কর্মী উদ্যোক্তা গ্রুপে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে, না মানে আমাকে মেনশন দিচ্ছে এবং অ্যাপ্রুভ হয়েছিল। এই যে ফুড আইটেমের গ্রুপে দিছিলাম, সেখানে অ্যাপ্রুভ হয়েছে, একজন এখানে কি করছে, লাইক দিছে। ওকে, দেখুক, অনেকে তো দেখছে, একজন লাইক দিক, সমস্যা নাই। এই যে কর্ম উদ্যোক্তা গ্রুপে আমার এটা হয়েছিল, একজন এখানে রিয়েক্ট দিছে, কোনো সমস্যা নাই। একজন দিক, দুইজন দিক, কোনো সমস্যা নেই। এবার না দিক, কিন্তু আমি পোস্ট করছি। আজকে আমি গতকালকে আপনাদের বলছিলাম যে আমরা বিভিন্ন গ্রুপ আছে যেগুলোতে অটো অ্যাপ্রুভ হয়ে যায়, সেই গ্রুপগুলো আমরা খুঁজে বের করব এবং সেখানে পোস্ট করব। আজকে সেরকম কিছু গ্রুপ খুঁজে বের কীভাবে করতে হয় সেগুলো দেখব, এবং আমি পোস্ট করবো যাতে অটো অ্যাপ্রুভ হয়ে যায়। আমি কিন্তু কালকে অনেকগুলো গ্রুপে পোস্ট করছিলাম, সবগুলোতে কিন্তু আমার অ্যাপ্রুভ হয় নাই। হয়তো আমার সেখান থেকে 10% গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে, তাই না? সবগুলো এখানে দেখানো সম্ভব হলো না। ওকে, যাই হোক, এখন আমরা চলে যাই। তো অর্ডার আসার পরে আমি কি করছি, অর্ডার যখন কাস্টমার কেউ করে সেটা ওটা দেখাই দিই। যখন কোনো কাস্টমার অর্ডার করে তখন সেটা কিভাবে লিখতে হয় সেটা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আজকের কাজে আমরা চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। অলরেডি 13 মিনিট হয়ে গেছে। এই যে দেখেন, তিনি কিন্তু তার মতো করে নাম টাম লিখে দিছিল। তারপর আমি কি করছি, এখানে লিখছি নাম রবিউল ইসলাম, তারপর তার ঠিকানা ভালোভাবে লিখছি, তার স্থান, তারপরে উপজেলা, জেলা সব লিখছি। তারপর হচ্ছে 12 আইটেমের কম্বো সন্দেশ ½ কেজি এটা লিখে দিছি। 5% ডিসকাউন্ট দিয়ে এখানে বিলটা করে দিছি, ডেলিভারি চার্জ সহ, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি লিখে দিছি। এভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে লিখে আপনাকে একটা অর্ডার বক্স খোলা হবে, সেই অর্ডার বক্সে আপনারা কিন্তু অর্ডারটা করে দিবেন। ওকে। আচ্ছা, তো আমরা চেষ্টা করবো প্রতিদিন কিছুটা আপডেট করতে আমাদের কাজ, এবং আগের দিন থেকে ভালো করতে। আমরা আমাদের চেষ্টা করে যাব যতটুকু পারি, যে যতটুকু পারি, বাদ বাকি আল্লাহ ভরসা। তো চলুন শুরু করি। এখন আমরা চলে যাই হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এখান থেকে গতবার যে কাজ করছে মাথার প্রোডাক্ট নিয়ে, আজকে করবো রোজগার টেলিকমের প্রোডাক্ট নিয়ে। তো এই জন্য চলে যাব কোথায়, আপডেটের মধ্যে। আপডেটের মধ্যে থেকে যাব রোজগার টেলিকম প্রোডাক্ট সেল, এটার মধ্যে যাব। এখানে আসার পর সকল প্রোডাক্টের লিস্ট এখানে রয়েছে, এবং হচ্ছে এখানে কিন্তু মানে সি দেওয়া আছে।
ওকে, এখন যেটা আমাকে করতে হবে তাহলে একটা প্রোডাক্ট আমাকে সিলেক্ট করতে হবে যে আজকে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই। এখন আমি হচ্ছে চলে যাই প্রথম ওয়েবসাইটের মধ্যে, দেখি পিকচার দেখলে হয়তো ভালো বুঝতে পারবো যে কোনটা নিয়ে কাজ করা উচিত আমার। আর ওয়েবসাইট থেকে কোনো পিকচার বা ছবি কপি করা যাচ্ছে না, তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সব ডিটেলস দিয়ে দিব এবং প্রোডাক্টের ছবিও দিয়ে দিব। আজকে ওখানে না দিলেও আমরা এখান থেকে করতে পারি, সমস্যা নাই। তো সেভাবে আজকে দেখাবো যে কীভাবে করা যায়। তো দেখি কি আছে। গরমের দিন যেহেতু, এখানে ফ্যান আছে। তো ফ্যান মানুষ কিনবে কি না এটা হচ্ছে আমার একটা মানে দেখার বিষয়। ওকে, তো ফ্যান এখানে 349 টাকা প্যারেদ আছে ফ্যান, আর এটা আছে 1300 টাকা। দেখি একটা চুজ করি যে কোনটা মানুষের এখন বেশি প্রয়োজন। চুল কাটার বেশি কিন্তু প্রয়োজন গরমের দিনে বেশি বেশি। তারপরে ব্লুটুথ ইয়ারবাডস তো সবারই দরকার হয়। এই যে এইটা একটা বেশি বেস্ট বেস্ট সেলিং প্রোডাক্ট, বেস্ট সেলিং। তো এখান থেকে আমি একটা বাছাই করি, দেখি এই যে এটা রিসেলিং প্রাইস কত। প্রথমে ছোট্ট ফ্যানটা দেখি, মিনি ফ্যানটা 349 টাকা এটার প্রাইস দেওয়া আছে। নাম কি? নাম হচ্ছে ভেরি স্টাইলিশ মিনি ইউএসবি লাইটিং কি লিথিয়াম ব্যাটারি। ওকে, তো দেখি এখন এখান থেকে এটা কই আছে। ভেরি স্টাইলিশ কই? এই যে ভেরি স্টাইলিশ মিনি ইউএসবি। তো এটা হচ্ছে কত রিসেলিং প্রাইস? 280 টাকা। এটা বিক্রি হচ্ছে খুচরা বিক্রয় মূল্য 349 টাকা, বা আমি যা বিক্রি করে পারি কোনো সমস্যা নাই। তো 280 টাকা করা হয়, 350 বিক্রি হয়, তাহলে আমার 70 টাকা লাগতে হবে এই প্রোডাক্টে। তাও ক্ষতি কি, ভালো খারাপ না, অনেক ভালো। চাইলে আমি আরো বেশি বিক্রি করতে পারি, 300, আমি 80 টাকা বিক্রি করলাম বা 399 টাকা বিক্রি করলাম, কোনো সমস্যা নাই। তারপর দেখি আর আর কি আছে প্রোডাক্ট। এটা ব্লুটুথ নিয়ে মনে হয় কাজ করা যায়, ব্লুটুথ। এই একটা আছে, এই একটা আছে M90 Pro। তারপরে M28 আছে। তারপর হচ্ছে M19 আছে এয়ারবাডস। দেখি M19 কত। TWS। M90 হচ্ছে আমার 420 টাকা কেনা, M19 420 টাকা কেনা। তো এটা 700 টাকা সেল প্রাইস দেওয়া আছে, এটা এটা 650 টাকা দেওয়া আছে। সমস্যা নাই, আমি বেশি বিক্রি করতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমি যত বিক্রি করে পারি, তাহলে দেখতে হবে মার্কেটে কত চলতেছে, সেটা আমি অবশ্যই দেখতে পারি। যে অন্য অন্য দারাজে কত পাওয়া যাচ্ছে বা অন্য জায়গায় পাওয়া যাচ্ছে। দারাজ থেকে আমাদের প্রোডাক্ট তো ভালো, দারাজে তো প্রতারণার সুযোগ আছে, এখানে তো প্রতারণার সুযোগ নাই। প্রতারণা আমরা একটাও করবো না ইনশাল্লাহ, আমরা পুরো টেস্ট করে মাল দেবো। অতএব এখানে ঝামেলার কিছু নাই। তারপরে 420 টাকা এটা কেনা, এটাও 550 টাকা দাম দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি বিক্রি করা যাবে, মার্কেটে যে দাম দেওয়া যায় মার্কেটে কত কম কমের ভিতর দাম দেওয়া আর কি। আচ্ছা, তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে যেটা লাভ বেশি এরকম একটা নিয়ে করি। M19 দেখা যায় 420 টাকা না, 700 টাকা সেল, ভালো একটা লাভ এখানে আছে। M19 TWS আমরা দেখতে পারি যে দারাজে কত সেল করতেছে দারাজ আলাদা, সেটা আমরা দেখে নিতে পারি। তো দারাজ অ্যাপ আমার কাছে আপাতত নাই, আমি এখানে সার্চ করি। M19 TWS প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে লেখা ভুল হয়েছে। M19 দেখেন এখানে, দেখি কেউ দিচ্ছে কিনা। এখানে দিচ্ছে কিন্তু 750 টাকা দিছে, সহজ বিডি থেকে 450 টাকা। তারপরে আরো দেখি, এটা কিন্তু বিডি সেল, কি দিছে জানি না, কোন প্রোডাক্ট, একেবারে মানে বাজে ওটা। এখানে দেখেন এটা এসে দিছে 999 টাকা ইন স্টক, 790 টাকা। তারপরে এটা 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 তো ভিন্নতা আছে কিছুটা মনে হচ্ছে। আর দারাজে কেউ তো কম বেশি দিয়েই থাকে, তো কম দেওয়া আছে দারাজে, তাও কিন্তু 563 টাকা দেওয়া আছে। এটা এই ওয়েবসাইটে দেওয়া আছে 970 টাকা। ওকে, তো দারাজের আমরা এই প্রথম লিঙ্কটা যদি চলে যাই,
আমার কিন্তু এখানে দাম একেবারে কমই দিছি সেই হিসাবে, আপনি চাইলে আরো অনেক অনেক বেশি বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন, কেউ কেউ মানে 390 টাকায় দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? তো কিছু আছে উল্টাপাল্টা আর কি, দারাজের ক্ষেত্রে তো সবখানে বিশ্বাস করা যায় না অরিজিনাল প্রোডাক্ট। দারাজ থেকে দেখা মানে একটু ডিপিকাল। তাও যেগুলো একটু ভালো মোটামুটি 559 এরকমইতে দেওয়া আছে। তারপর দারাজে যেগুলো কোম্পানি, দারাজ যদি একজন সেল করে না, অনেক মানুষ সেল করে দারাজে, মানে অনেক কোম্পানি। তো সেই কোম্পানি কিন্তু ভালো কোম্পানি যেগুলো সেগুলো কিন্তু দামটা আবার বাড়ায় রাখে। এই দেখেন, 1600 টাকা এটার দাম। এই একই কিন্তু এয়ারবাডস, এরা 1600 দিয়ে রাখছে। এরা দিয়ে এটা ভিন্ন মনে হচ্ছে। তো একজন একরকম দাম দিয়ে রাখছে, 380 টাকা দিয়ে রাখছে। এটাকে বিশ্বাস করা যায়? একই রকম এয়ারবাডস একজন একটা দাম দিয়ে রাখছে, এই জন্য একটু ঝামেলা হয়। তো দারাজে দেখেন, এই যে এখানে দেওয়া আছে 800 টাকা, এটা দেওয়া আছে 406 টাকা। তো মূল আমরা দেখবো অন্যান্য ওয়েবসাইটে কিভাবে চলতেছে। এই যে 617 টাকা। যাই হোক, অরিজিনাল প্রোডাক্ট দামটা অবশ্যই বুঝলেন যে কিভাবে কি হবে। দারাজ তো সব জায়গা এই সমাধান না। 750, 900 এরকম দাম দাম দেখছি আমরা বিভিন্ন ওয়েবসাইটে, ভালো ভালো ওয়েবসাইটগুলোতে। আর বিডি শপ যদি দেখি, বিডি শপে আমরা দেখতে পারি, বিডি শপ, মানে আমি ধারণা নিচ্ছি কারণ এই প্রোডাক্টটা অন্য জায়গায় কিরকম সেল হচ্ছে, আমি কার সাথে বলতে পারি যে অন্য জায়গায় দাম কম আপনার কাছে বেশি কেন, তখন কি উত্তর দিব আমি? তাই না? তাই আমাকে জেনে নিতে হচ্ছে। M19 লিখে দিলাম। আচ্ছা। আচ্ছা, M19। আমি কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে একদিনই জানতেছি, আমার পরে আর জানার প্রয়োজন হবে না আশা করি। যেহেতু আমি একটা প্রোডাক্ট সম্পর্কে একদিনই ছিল, যেতে যেতে পারতেছি। এই জন্য প্রথম দিন একটু আমি সময় নিয়ে অবশ্যই একটা প্রোডাক্ট সম্পর্কে জানবো, এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে একটা প্রোডাক্ট রিসার্চ করতে হয় অনলাইন জগতে যেহেতু আমরা কাজ করব। ওকে। তো বিডি শপ মোটামুটি একটু বিশ্বস্ত, এবং এরা মোটামুটি ভালো প্রোডাক্ট দিয়ে থাকে। তো যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি, সেহেতু এদেরকে দেখা যায় এটা কত বিক্রি করতেছে, বা এদের যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, যদি আমাদের ওখানে না দেওয়া থাকে। তো দেখি, M9 উঠছে, M19। আচ্ছা, এখানে পাইতেছি না। তেমনি তোদের কয়েকটা আছে কিন্তু ওইটা নাই, M19টা নাই। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ধারণা পাইছি কিন্তু যে কত টাকা কি দাম নাকি ইত্যাদি। ওকে। তো 700 টাকা বিক্রি করলে আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে কমে বিক্রি করতেছি অরিজিনাল প্রোডাক্ট হিসেবে। আর দারাজের ক্ষেত্রে তো দারাজ মানে অনেক সেলার সেল করতেছে যে যার মতো করে, এবং ভালো মন্দ কোনো বিচার ভাবনা করার সুযোগ নাই যে সে আসলে অরিজিনাল দিবে না, আমাকে ভুয়াটা দিবে। তো চলুন এখন আমরা রোজগার টেলিকমের থেকে, আচ্ছা এখন কিন্তু ছবি নামাই নেবো, যেহেতু রোজগার থেকে আমরা ছবি নামাই নিতে পারতেছি না, সেহেতু আমাদের এখান থেকে ছবি নামাই নেই। M19 TWS। আচ্ছা, আমাদের এটা কি পুরো নাকি পুরো না, দেখি M19 TWS। আচ্ছা, এটা পুরো না। আর একটা আছে M90 Pro আছে একটা। আমরা এখানে ইমেজে চলে গেলাম। ইমেজে আসার পর এখান থেকে আমি ছবি ডাউনলোড করে নিব। এখানে গেলাম। এখানে যাওয়ার পর আরো কিছু ছবি আমি নিয়ে নেই।
ওকে, 3টা ছবি নিয়েছি, এটাই মনে হয় এনাফ হয়ে যাবে আমার জন্য, এর বেশি লাভ প্রয়োজন হবে না। এবার আমি চলে যাই রোজগার টেলিকমে। রোজগার টেলিকম, ওখান থেকে আমি প্রোডাক্টের বিস্তারিত এটা নিয়ে নিব, ডিটেলসটা নিয়ে নিব। যেহেতু আমি এই এখানে প্রোডাক্টটি সেল করতেছি। এটা হচ্ছে M19। তো দেখেন এখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখান থেকে এটা এটা ধরে কপি করার চেষ্টা করলে হচ্ছে না। দেখি এখন কিভাবে নেওয়া যায়। এখানে প্রোডাক্ট ডিটেলস এখানে দেওয়া হচ্ছে বিস্তারিত। এখানে সার্চ করলাম, আমি ক্লিক করলাম, এখান থেকে এবার আমি কপি করে নিতে পারবো আশা করি। এই যে এখানে চলে এসেছে, এখন আমি এখান থেকে কপি করতে পারবো। এই যে কপি করে নিলাম। হ্যাঁ, ঠিক মতো আসছে সবকিছু, সমস্যা নাই। তারপর হচ্ছে দামটা দেখি এখানে আছে কত, 180 টাকা ঢাকার বাইরে, এবং শুধু 80 টাকা হচ্ছে, 140 টাকা ঢাকার বাইরে, এবং 80 টাকা হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ। নাম নাম কি দেখলাম আমরা, ছবিও দেখলাম, সব কিছু ঠিক আছে। M19 TWS ব্লুটুথ এয়ারবাডস। এখন হচ্ছে আমাদের পোস্ট কলার পাড়া, সব জানা হয়ে গেল। আধা ঘন্টা বেলায় চলে গেছে আমাদের জানতে জানতে প্রোডাক্ট সম্পর্কে, এখন আমরা 1 ঘন্টা কাজ করবো মোট। তো এখন আমরা দেখি, আসলে আজকে কিন্তু জানা হয়ে গেল যে এই প্রোডাক্টটা কিভাবে সার্চ করতে হয়, কিভাবে রিচার্জ করতে হয়। সামনে কিন্তু এরকম বেশি সময় তো আমাদের দেখার প্রয়োজন হবে না আশা করি। তো এখন আমরা যাই, আমাদের প্রোফাইলে প্রথমে পোস্ট দেই। প্রোফাইলে বর্তমান ফেসবুকে আপনি যত বেশি পোস্ট করবেন কিছু সময় পর পর, ততই ভালো র্যাঙ্ক দিবে ফেসবুক, এবং হচ্ছে রিচ বেশি দিবে। তাছাড়া আপনি যদি নিয়মিত পোস্ট করেন তাহলে ভালো রিচ পাবেন। তবে একটা বিষয় আছে, 3 ঘন্টা পর পর পোস্ট করার চেষ্টা করবেন, বা এরকম একটা গ্যাপ দিয়ে। সাথে সাথে এই একসাথে 5টা পোস্ট করে বসে থাকলাম, তারপরে সারাদিন করলাম না, এমন না হয়। আচ্ছা, এই লেখাটা আমি তাহলে একটু কপি তো করছি, তো আমি আমার মতো করে একটু ভালোভাবে লেখাটা নিয়ে আসি লিখে। দেখে যে কি লেখা আছে, প্রোডাক্ট ডিটেলস অফ এমনিশ এয়ারবাডস। তো আমি প্রথমে এইটা নিয়ে যাই, নেওয়ার পরে একটা লেখা আমি লিখতে পারি। কি লিখবো কি লিখবো, এটাকে পেস্ট করি। ওটা লেখা লিখি ভেবে।
দেখেন আমি কিন্তু লিখতেছি, মনোযোগ দিয়ে কথা বলতেছি না জন্য। ওকে, সুন্দর লেখা লিখলাম। তো একটা বিষয় হচ্ছে কি, যে একটা গল্পের মাধ্যমে বলার চেষ্টা করবেন যা কিছু বলেন। হ্যাঁ, তাহলে কিন্তু বিশ্বস্ততা বেশি আসবে আসবে। এখানে এখন আমি এটার দামটা লিখে দিই, হ্যাঁ। টাইপিং করতে না পারলে কি লিখবো? প্রাইস। প্রাইস। আচ্ছা, উঠবে না এখানে। এখানে আমি একটা কাজ করতে পারি, ডিসকাউন্ট দিয়ে দিতে পারি, হ্যাঁ। তো অনেক জায়গা দাম দিচ্ছে না, যে 900-র উপর দেখছি কিন্তু দাম, আমরা তো 999 টাকা প্রথমে দেই। 980 টাকা। এটা আমি কেটে দিব, মানে এই এই দাম আমি নিতে চাচ্ছি না। এটা কাটা দিয়া ডিসকাউন্ট মূল্য দেব। ডিসকাউন্ট মূল্য মাত্র 690 টাকা দেই। 690 টাকা। 10 টাকা কম দিলাম, কিন্তু এতে কিন্তু মনে হবে যে অনেক কম, তাই না? 700 টাকা থেকে 10 টাকা কম দিয়েছি, কিন্তু 700 দিলে মনে হয় যেন অনেকটা বেশি। আর ই দিলে, যদি 690 দেয় মনে হচ্ছে অনেক কম। এগুলো কিন্তু টেকনিক, শিখে যান, আবার পরে নেই এটাকে। আমি সেদিন বাসে করে কোথাও যাচ্ছিলাম, দেখলাম এক ভাই ইয়ারফোন লাগিয়ে কিছু একটা সুন্দর শুনতে শুনতে যাচ্ছেন। তো পাশ থেকে এক লোক বলে উঠলো, এক ভদ্রলোক লিখি, এক লোক বলে উঠলো উঠলো দেই, বলে উঠলো, এই জামানায় কি তারের যুগ আছে?
ঠিক আছে, ওকে, এই হলো কাহিনী। তাই বলি কি, সবাই একটি করে ব্লুটুথ এয়ারবাডস কিনে নিন। শোনা হবে সহজ ও সুন্দর, থাকবে না তারের ঝামেলা, আপনি হবেন স্মার্ট। আচ্ছা, তো এখন কিনতে তো মন চায়, কিন্তু অরিজিনাল পাবো কিনা, অনলাইন অর্ডার করে, অর্ডার দিয়ে দেখছিলাম, অর্ডার দিয়ে প্রতারিত হব কিনা সেটা নিয়েই কিন্তু বড় চিন্তা। এখন থেকে চিন্তার দিন শেষ, নিশ্চিন্তে অর্ডার করুন আমার কাছে, নিজে মার্কেট থেকে যাচাই বাছাই করে, চেক করে অরিজিনাল ও ভালো প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে লিখতে পারেন যে, নিজে না লিখলেও লিখতে পারেন যে আমাদের টিম থেকে, আমাদের কোম্পানি থেকে মার্কেট থেকে যাচাই বাছাই করে, বা নিজে না হলেও মার্কেট থেকে যাচাই বাছাই করে চেক করে অরিজিনাল বলে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা লিখতে পারেন নিজে না লিখলেও। ওকে, তখন আমি দাম দিছি, ইত্যাদি দিয়ে দিয়েছি সব কিছু, ওকে। এখন এই লেখাটা আমি কিন্তু পোস্ট করতে পারি। তো লেখাটা দেখলেই মানুষ কাহিনী পড়ার জন্য হইলো প্রথমে এক ভল্লুক মারবে, এতটুকু আশা করি। তো এগুলো কিন্তু প্রতিদিন দেখানো হবে না, আজকে দেখাই দিলাম, কারণ কি প্রথম দিন। এখানে আমি ছবি অ্যাড করে নিয়েছিলাম, আপনারা দেখছিলেন। এখন আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্যাস, নিচে আমার নাম্বার দিতে পারি, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। 74 74। আচ্ছা, তো আমার এটা লেখা হয়ে গেল, এটাকে আমি আবার কপি করে নিই, যেহেতু এখন ওটুকু আমি বাড়াইছি। এবার এটাকে আমি পোস্ট করে দিচ্ছি। তো এই লেখাটা আমি এখন একটু বাড়াইছি না, এখন এইটাকে আমি আবার এখানে রেখে দিব, এবং এগুলো আমার খেয়াল রাখতে হবে। আমি কোন কোন বড় সম্পর্কে লিখলাম, কারণ প্রতিদিন তো আর আমি লিখবো না, পরে যখন আমি পোস্ট করবো জাস্ট এই লেখাটা করে দিব, বা একটু চেঞ্জ করে দেবো কাহিনী, বা একটু লেখা চেঞ্জ করে দিব, এভাবেই তো আমি করব। প্রতিদিন তো আর আমি লেখা চেঞ্জ করতে যাব না বা করা সম্ভব না। ব্যাস, এটা আমার পোস্ট করা হয়ে গেল। এখন হচ্ছে আমি কি করব, এটাকে একটা ছবি দিয়ে দিলাম, না সরি, এবার আমি স্টোরি দিয়ে দেবো। দাঁড়াও, 20 মিনিট পর। তো স্টোরিতে এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটা চুম্বকীয় অংশ লেখা নিয়ে আসি, আবার লিখে না লিখে, টাইম নষ্ট না করে। তো এই লেখাটুকু নেই, বা এই লেখাটুকু দিতে পারি। দেখি, এখন দুইটা লেখা এখানে দিতে হবে আমাকে, উপরে একটা দিতে পারবো, নিচেটা দিতে পারবো। তো আমি উপরে একটা আকর্ষণীয় লেখা দিই, দেখি এটা দেওয়া যায় কিনা। আচ্ছা, আচ্ছা, বড় হয়ে গেছে। দেখা যায়, এই যেমন নাকি তারের যুগ আছে, এইটা দিয়ে দিলাম উপরে। কেউ কেউ হয়তো এটার রেসপন্সও করতে পারে, যেহেতু এটার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এরপরে মূল্যটা দিয়ে দিই। ডিসপ্লেতে সমস্যা করতেছে। এটাকে ছোট করে নিচে বসাই দিই কোনো একটা জায়গায়। এখানে একটু একটা কাইটে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, প্রোডাক্টের নাম মনে হয় দেওয়ার দরকার নাই, যেহেতু নাম ছবিতে লেখা আছে।
আর ডিসপ্লেতে একটু সমস্যা করতেছে, ডিসপ্লে পাল্টানোর পর থেকে এইটার, এই জন্য একটু সময় নিয়ে নিচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি এটা নিচে দিয়ে দিই জাস্ট, সমস্যা নাই। এবার আমি এটাকে শেয়ার দিয়ে দিলাম। ব্যাস, আমার এখানে কিন্তু আমার প্রোফাইলিতে পরিচিত হয়ে গেল। এবার হচ্ছে বিভিন্ন গ্রুপে আমাকে পোস্ট দিতে হবে। তো তো আমাদের 40 মিনিট হয়ে গেছে, এখন আমরা 20 মিনিট মাত্র কাজ করব, যেহেতু আজকে সময় লেগে গেল ওইদিকে এই করতে করতেই। তখন আমরা যে প্রোডাক্ট ছিল একটা গ্রুপে দিই, তারপরে ওই যে বলছিলাম শুরুতেই যে অটো অ্যাপ্রুভ গ্রুপে আমরা পোস্ট দিব, সেগুলো তো দিব ইনশাআল্লাহ। তো আমরা উদ্যোক্তা লিখে সার্চ দিই, উদ্যোক্তা। আচ্ছা, একটা গ্রুপ যাতে না আসে আমরা সেভাবে সার্চ দিই, উদ্যোক্তা ও বিজনেস আইডিয়া, এটা বাদ দিয়ে শুধু উদ্যোক্তা। বাইসেল গ্রুপ পাবো অনেক। এখানে আসার পর আমরা গ্রুপে যাই, গতকালকের মধ্যে কিছু গ্রুপে পোস্ট দিব। তো আমি মেসেঞ্জারে চলে আসছি। তো ওই যে কালকের যে স্টোরি ছিল সেটা দেখে কিন্তু এইমাত্র একজন দিছে যে আমার জন্য কাজীপুরে পাঠানো যায় নাকি বন্ধু। তো আমি হ্যাঁ পাঠানো যায়। তারপরে আমি এই পাঠাই দিলাম। ওকে। আচ্ছা, তো আমার কিন্তু মেসেজ উত্তর দেবে, তাই আমি উত্তর দিলাম। এখন হচ্ছে আমি দ্রুত শেষ করি। এদিকে আমি চলে আসছি। তো কালকে কিছু গ্রুপে আমি যুক্ত হতে পারিনি, অনেকগুলো হয়েছিলাম বইলা। এখন হচ্ছে আমি জাস্ট দ্রুত গপার গপ যেটাকে বলে আর কি, আমি একটা একটা পিকচার দিই, তাতে করে আকর্ষণটা ভালো হবে, দুইটাতে না দিয়া। কারণ মানুষের যত ভালোভাবে দেখানো যায় বিষয়টা, তাই না? আজকের মূল লেখা কই, এটা হচ্ছে আজকের মূল লেখা, এটাকে আমি পিন করে নেই যাতে সামনে আমার কাছে থাকে। ওকে। তারপর আমি একটা একটা করলাম, আরও যাই, এভাবে করতে থাকি। তো একটা করি, তারপরে অটো 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 গ্রুপ কীভাবে বের করতে হয় সেটা আপনার দেখাইতে হবে। আচ্ছা, এই যে পেন। এখান থেকে তারপরে আমি জাস্ট একটা একটা করে কিন্তু পোস্ট করে যাচ্ছি। আপনারা পোস্ট করবেন, আজকে আপনাদের বেশি একটা পোস্ট দেখাবো না আমি। আহ, আপনারা তো এখন জানেনই পোস্ট কীভাবে করতে হয়। এখন আমি জাস্ট টাইম যেহেতু বেশি নাই, এরকম কয়েকটা গ্রুপে করি, করার পর তারপর অটো অ্যাপ্রুভ গ্রুপগুলোতে করবো, অটো অ্যাপ্রুভ কীভাবে বের করতে হয় সেটা দেখবো, তখন সেখানে করবো। অ্যান্ড এই গ্রুপে আমি একটা পোস্ট গতকাল যে করছিলাম সেটা এখনো পেন্ডিংয়ে আছে, তারা এখনো অ্যাপ্রুভ করে নাই। অ্যাপ্রুভ না হলে তো সমস্যা, সমস্যা নাই, কিন্তু সবগুলো অ্যাপ্রুভ হবে এমন কোনো কথা নাই। তারপর আমার চেষ্টা করতে হবে যেগুলো অ্যাপ্রুভ বেশি হয় সেই সমস্ত গ্রুপগুলোতে বেশি পোস্ট করার জন্য, যাতে করে আমাদেরই ফায়দা হয়। তারপরে এইখানে কিন্তু আমি গল্পের সাথে তাল মিলিয়ে একটা পিকচার রাখতে পারতাম, যেটা দেখলেই মানুষ গল্পটা পড়তে আগ্রহী হয় এবং সে কিনতে আগ্রহী হয়। কিন্তু সেটা এখন করলাম না, যেহেতু প্রথমবার টাইম প্রচার করতেছি, সেহেতু পিকচার দেওয়া ভালো সরাসরি। দ্বিতীয়বার থেকে আর একটু অন্যরকম পিকচার এসে দিয়ে আমি করার চেষ্টা করব। এখন চলুন আমরা কিছু অটো অ্যাপ্রুভ গ্রুপ খুঁজে বের করি এবং সেখানে পোস্ট করি। এটা খোঁজার জন্য আমরা করতে পারি কি, আমরা গুগলে সার্চ করতে পারি অটো অ্যাপ্রুভ গ্রুপ, এবং ফেসবুকেও সার্চ করতে পারি অটো অ্যাপ্রুভ গ্রুপ, লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসতো অটো অ্যাপ্রুভ গ্রুপ, একটা ফেসবুক থেকে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছে, অনেক ভিডিও আছে। এই দেখেন অনেক ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন গ্রুপের ইত্যাদি। এবং হচ্ছে অনেক ওয়েবসাইট থেকেও এখানে লিঙ্ক দিয়ে দেয়, সেগুলো থেকেও আপনারা যেতে পারবেন। কারণ আমি একটা ওয়েবসাইট দেখে আপনাদেরকে, অনেকগুলো সেখানে লিঙ্ক আছে, আমি খুঁজে বের করছিলাম। আহ, এটা হচ্ছে সেটা অটো অ্যাপ্রুভ একটা ওয়েবসাইট, আমি হোম স্ক্রিন অ্যাড করে রাখছি, এখানে অনেকগুলো লিঙ্ক আছে। সেখানে পোস্ট করলে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। দেখেন এই লিঙ্কটা
আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তবে এটা বাংলাদেশি গ্রুপ কম আছে, এই জন্য আপনারা একটা খুঁজে বের করে নেবেন। দেখেন এটা আমি ক্লিক করে ধরলাম, ব্যাস ওপেনে দিচ্ছি, ফেসবুক দিয়ে ওপেন করতেছি। তারপর এখানে আসার পর এই যে পোস্টে গেলাম, এটা দিলাম, সরি, ব্যাস পোস্ট দিয়ে দিলাম। দেখি এটা অটো অটো অ্যাপ্রুভ হয় কিনা। অন্যগুলো কিন্তু এখানে পেন্ডিং এ থাকতো, এখানে চলে আসতো না সরাসরি। দেখেন এই যেটা হচ্ছে, হওয়ার পর দেখি যে এটা হয় কিনা। এটা কিন্তু পোস্ট হয়ে গেছে অটোমেটিক, তাই না? তবে এটা এখানে কিন্তু কত, প্রায় 1.5 লাখ লোক এখানে আছে, অন্তত 2,000 লোকও তো দেখবে নাকি, এতটুকু তো আশা করতেই পারি। আর যত প্রচার ততই কিন্তু সেল বা ততই প্রসার। আজকে কিনবে না, পরে কিনবে, সমস্যা নাই। আজকে আমার 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 প্রোফাইলটা চিনুক অন্তত, এই লিঙ্কে কোনো গ্রুপ নাই। তবে চেষ্টা করবো বাংলাদেশি গ্রুপে দেওয়ার জন্য, যাতে করে ভালো হয়। এই এই গ্রুপগুলো রিমুভ হয়ে গেছে হয়তো বা। তো গুগল থেকে যারা দেখতেছিলাম, আমি তো এই লিঙ্ক থেকে ঢুকে বললাম, সরাসরি গুগল থেকে এভাবে সার্চ করলে কিছু লিঙ্ক গুগল সাজেস্ট করে। যেমন দেখেন এই যে এগুলো ফেসবুক সরাসরি গ্রুপ, আমি এটা চলে গেলাম, এটা বাংলা যেহেতু লেখা আছে সেহেতু বোঝা যায় বাংলাদেশি গ্রুপ। তো এটার মধ্যে আমি যাই, ক্লিক করে ফেসবুকে গেলাম, জয়েন গ্রুপ দেই, প্রাইভেট গ্রুপ এটা। আচ্ছা, আমি এটা যুক্ত হতে পারবো না। আচ্ছা, তো এখানে এসে আমি পোস্ট করে দিচ্ছি, দেখি অটো অ্যাপ্রুভ হয় কিনা। এখানে বর্তমানে দেখতেছি যে যুক্ত না হয়েও পোস্ট করা যাচ্ছে, অতএব আমাদের যুক্ত হওয়ার কোনো দরকার নেই, যদি যুক্ত না হয়ে পোস্ট করা যায়। দেখেন এটা কিন্তু হচ্ছে, এবং এখানে 1,500-এর মতো লোক আছে, এবং এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অটো অ্যাপ্রুভ। এরকম অনেক গ্রুপ আমরা পাবো, এখানে এই যে লিঙ্ক দেওয়া থাকবে, এবং ফেসবুকে সার্চ করে আমরা দেখবো অটো অ্যাপ্রুভ গ্রুপ। এটাতে 7,000 লোক। সবাই তো আর কিনবে না, দেখলেই কিনবে এমন না, আজকেই কিনবে এমন না। তো আমাকে আমার কাজ করতে হবে, আমি আমার কাজ করে যাচ্ছি, মানুষের সামনে পৌঁছে পৌঁছে দিচ্ছি। তারপরে যে কিনবে না কিনবে তার ব্যাপার, তাই না? ওকে, তো এখান থেকে এইভাবে আপনারা করতে পারেন। আবার ফেসবুকে সরাসরি সার্চ করতে পারেন, অটো এপ্রুভ গ্রুপ। আচ্ছা, দেখছেন, এই যে সার্চ করে দিলাম, এখন গ্রুপে যাই। দেখেন এখানে কিন্তু বড় বড় অনেক গ্রুপ চলে আসছে আমার কাছে, অটো এপ্রুভ গ্রুপ। এখন কি করবো, জাস্ট এই গ্রুপগুলোতে যুক্ত হইতে বলতেছে এটা আর কি আমাকে। আচ্ছা, আমি অনেক গ্রুপে যুক্ত হয়েছি, সেই জন্য আমি 18 ঘন্টার ভিতরে গ্রুপে যুক্ত হতে পারবো না, এটা বলতেছে। ঠিক আছে, হইলাম না যুক্ত, কি করা যাবে আর। আচ্ছা, এখানে ক্লিক করে আমি এখন যাইতে পারতেছি, পোস্ট করতে পারতেছি, সমস্যা নেই, তবে যুক্ত আমার দরকার নেই। বেশি গ্রুপে যুক্ত হলে ঝামেলা একদিনে। এই যে এখানে, তারপরে এইখানে উপরে পিকচারে ক্লিক করলাম, এবার কিন্তু আমি পোস্ট করতে পারতেছি। তো আপনারা কিন্তু আপনাদের সময় মতো যখন চান এই অটো গ্রুপে করবেন, তারপরে আপনাদের প্রোফাইল অবশ্যই করবেন, এবং বিভিন্ন সেল গ্রুপে করবেন, যেগুলো আমি গতকাল দেখাইছি এবং আজকে শুরুতে আমি দেখাই নিচ্ছি কিন্তু। তো অটো গ্রুপে করলে সুবিধা হলো কি, যে আমার সামনে পোস্টটা চলেই গেল, পেন্ডিংয়ে থাকলো না। তো এইটা কিন্তু পেন্ডিংয়ে আছে, একটা অটো অটো গ্রুপ লিখছে কিন্তু পোস্ট পেন্ডিংয়ে আছে, একটাই করছে আমি। আচ্ছা, যাই হোক, আমি করে যাই। এটা 30K আছে। তো এভাবে করেই আপনারা পোস্ট করতে থাকবেন যতটা সম্ভব। এবার হচ্ছে আমি যেটা করি, যে বিভিন্ন বড় ওদের পোস্টের কমেন্ট বক্সে লিখি। তো একটা দেখে গতকালকে যে আমি করছিলাম, কমেন্ট বক্সে উত্তর দিয়েছিলাম, সেখানেও কিন্তু রেসপন্স আসছে। সেখানেও দেখাই একটা, আমি নিচের দিকে গেলে পাবো, পোস্টের কমেন্ট থেকেও মানুষ দেখছে, দাম জিজ্ঞাসা করছে,
এটা কিন্তু পোস্টের কমেন্টে লেখাটাও, তাই পোস্টের কমেন্টও আমরা লিখবো। এই যে দেখেন, এখানে তো আমি পোস্টের কমেন্টে দিছিলাম এটা, এখানে শেষাত মাসাল্লাহ লিখছে, তার আরেকজন লিখে রাখছে রেট কত। তো তার মধ্যে জিজ্ঞাসা করছে, আমি রেটটা এখানে বলে দিচ্ছি এবং তাকে ইনবক্সে যাইয়া পরে আবার মেসেজ দিয়ে বলছি। তো এই যে এটা হচ্ছে শেখ সাদি খান ভাইয়ের যে পোস্টটা আমি করছিলাম কমেন্টটা, সেটাই কিন্তু। তো আজকে আর একটা পোস্টে করি এনার, এরকম একটি বাইরেগুলোতে আমরা করার চেষ্টা করবো। খালাস সাহেবুল্লাহ সাহেব কিনে একটা পোস্ট দিছে, তো এখানে আমি জাস্ট কমেন্টটা করে দিই। এখানে তার মানে রেস্ট্রিকশনের কিছু নাই বা আনলিগাল কিছু না। ওকে, তো এরপরে হচ্ছে জাস্ট প্রোফাইলে যাই এবং এখান থেকে সার্চ করলাম, বিডি শপেরই আছে। এখানে দেখি কোন পোস্টে এখন দেওয়া যায়, কার কোন পোস্টে দেওয়া যায় সেটা দেখি। বুঝবো যেটা আমার সামনে ভালো পোস্ট আসবে তখন হয়তো এটা আমি এটা একটা আমি একটা করে দেবো। এখন একটাই সামনে আসলো 6 দিন আগের একটা পোস্ট, লাইভ। লাইভে তো আর আমি করতে পারবো না, এখানে একটা করে দেই। এই যে স্পন্সর গুলো যেগুলো থাকে স্পন্সর করা, সেগুলো পোস্টে কিন্তু দেখবেন অনেকে এইভাবে কমেন্ট করতেছে, স্পন্সর যেগুলা, ঠিক আছে। সেখানে কারণ অনেক মানুষ আসতেছে দেখতেছে, আপনিও চাইলে করতে পারেন। সকালবেলা নাস্তা, এই যে ভালো ভালো যত পাবেন সেখানে কিন্তু আপনি দিতে পারেন এইভাবে। আচ্ছা, এখানে একটা দিয়ে দেই, কোনো সমস্যা নাই, সব জায়গায় দিতে পারবো আমি। এভাবে করে দিয়ে থাকবেন এবং অটো অ্যাপ্রুভ গ্রুপে বেশি দেবেন। আজকে কিন্তু অটো অ্যাপ্রুভ গ্রুপ নিয়ে দেখাইছি বেশি, তাই না? একটা ভাইরাল হয়েছে একটা পোস্ট, অনেক অনেক লাইক আছে। ব্যাস আমি এখানে ছবি দিতে পারতেছি না, ব্যাস শুধু লেখাটা দিয়ে দিলাম। কেউ কেউ দেখে পছন্দ করে লেখাটা দিয়ে কিন্তু আসতে পারে, কোনো সমস্যা নেই। এটা একটা দিয়ে দিই, লেখাটা দিয়ে দিই শুধু, যদি আমি একটা আকর্ষণীয় লেখা লিখছি। আপনারা চাইলে আমার লেখা কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার আইডিতে লেখা আছে, আমাদের পেজে লেখা থাকে, সেখানে আপনি কপি করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, তো আমাদের টাইম শেষের দিকে, এখন আমরা একটু চেক করি আমাদের মানে মেসেজ চেক করি। দই বানাতে অনেক, এখানে একটা দিয়ে দিই। আজকে আমার লিখতে অনেক সময় গেছে, পোস্ট করার সময় কম পাইছি, পোস্টগুলো কম হচ্ছে আজকে এই টাইমে। আবার রাত্রে ইনশাআল্লাহ করবো। এই যে দেখেন অনেকে কিন্তু পোস্ট করতেছে এটা নিয়ে, কমোদ্যোক্তা করবে পোস্ট দিচ্ছে একজন, এখানে তো 11টা কমেন্ট আসছে। এখন তো বেশ একটা ভালো কমেন্ট, 4 জন এখানে কমেন্ট লিখছে যে কত টাকা এখনো জিজ্ঞাসা করতেছে অনেকে। তবে আপনি যদি পোস্ট দেন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা রেসপন্স অবশ্যই আসতে পারে। আমি দেখি যে এই গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হয় মানুষের এবং ভালো রেসপন্স আসে দেখলাম আমি, তো এই গ্রুপে তাড়াতাড়ি ঢুকে একটা পোস্ট আমি নিজে করে দেই। ব্যাস দিলাম, দেওয়ার পরে ব্যাস দিয়ে দিলাম, অ্যাপ্রুভ হয়ে গেলে আমারটা থেকে ভালো রেসপন্স আসার আশা অবশ্যই আছে। তারপর এখানে আমি টান দিলাম, এটা রিফ্রেশ হয়ে যাক, তারপর আবার দেখি। দেখেন এই যেগুলোতে অ্যাপ্রুভ হয়, এই যে দেখেন একজনের পোস্ট অ্যাপ্রুভ হয়েছে এখানে, এখানে আমি দিয়ে দিই। গতকাল পর্যন্ত আমি এখানে পোস্ট করছিলাম, আমারটা অ্যাপ্রুভ হয়েছিল এই গ্রুপে। ওকে, এভাবে দেখবো আমার সামনে যে ভালো ভালো গ্রুপগুলো আসবে দেখবেন ঘোরার সময় নিউজ ফিডে আসবে, সেখানে কিন্তু আপনি অবশ্যই পোস্টগুলো করে দিতে পারেন, যেখানে দেখবেন যে অন্যদের পোস্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে। তো সেখানে আপনারটাও চান্স আছে যে আপনার পোস্টটাও অ্যাপ্রুভ হবে এবং রেসপন্স ভালো যেখানে, সেগুলো আপনি একটু ফলো করবেন। এবং পারলে সেই লিঙ্কগুলো আপনি নোটপ্যাডে রেখে দেবেন, সেই গ্রুপের লিঙ্কগুলো। এতে করে দেখা যায় আপনার কাজ কমবে, যে ওই গ্রুপগুলোতে অ্যাপ্রুভ হয়, ভালো রেসপন্স পাওয়া যায়। তো প্রতিবার সার্চ করে না খুঁজে আমি ওই লিঙ্কগুলো রেখে দিলাম, যাতে করে পরবর্তীতে আমি আবার সেখানে পোস্ট করতে পারি এবং সহজেই ওই গ্রুপটা আমি পেয়ে যাই পোস্ট করার জন্য। তো আমার যেহেতু আপনার দেখাতে হচ্ছে আবার কাজও করতে হচ্ছে, সেহেতু আমি
সবগুলো কাজ মোটামুটি করতেছি, তারপরে খারাপ না। এইভাবে কাজ করলে আপনার আশা করি ভালো কিছু হবে। মানে একদিনই অর্ডার আসবে এমন কিছু না, দেখছেন গতকালকে আমি কাজ করার পরে 3টা অর্ডার পেয়ে গেছিলাম গতকালকে কিন্তু। আচ্ছা, এখন দেখি এখানে মেসেজ চেক করি একটু। না থাকলেও আমাকে চেক করতে হবে, যাতে করে মাঝে মাঝে চেক করতে পারি কোনো মেসেজ মিস না হয়। এই জন্য আমাকে কিন্তু এখানে চেক করতে হয় মাঝে মাঝে। আপনারাও চেক করে নেবেন। ওকে। তো আমার এই সঙ্গে তো কোনো মেসেজ থাকলে সেগুলো আমি দেখে নিব এবং পড়ে নিব। আচ্ছা, এটা আমার গতকালকের পোস্ট ছিল, এটাও বিজনেস সংক্রান্ত। আমার কিন্তু সেই উত্তরগুলো অবশ্যই দিতে হবে। আরটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে লজ্জা দিয়ে কোনো কাজ নাই। বন্ধু বান্ধব যারাই হোক, তাই আপনি আপনার সাধ্য অনুযায়ী ডিসকাউন্ট দিতে পারেন, কিন্তু এমন না যে ফ্রিতে দিয়ে দিলাম বন্ধু, এমন কিছু না। ব্যবসা বাণিজ্য, তাই না? হ্যাঁ, এমনিতে আপনি দাওয়াত দিয়ে তাকে খাওয়াই দিবেন, কিন্তু সবসময় কিন্তু ফ্রি ফ্রি কাজ হলে চলবো না, তাই না? আচ্ছা, তো আজকে আমরা আহ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কাজ করতেছি। দেখি এখন আমি নোটিফিকেশন চেক করি যে আমার কোথাও কোথাও অ্যাপ্রুভ হয়েছে কিনা, এবং সেখানে তাহলে আমি কমেন্ট করব। এখানে যাই, দেখেন যে এখানে কর্মী উদ্যোক্তা 64 জেলা গ্রুপে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি এটা কমেন্ট করতে পারি। এখানে আমি লিখি, নিজে যাতে প্রোডাক্ট পাঠাবো অর্ডার করতে ইনবক্স, সেটা আমি কপি করে রেখে দিয়ে যাতে আমার পরে কাজে লাগে। আর বেশি সময় কাজে লাগলে পিন করে রাখবো। তারপরে দেখেন এই আরেকটা গ্রুপে অ্যাপ্রুভ হয়েছে। একজনে কিন্তু দেখেন আমার এটা, সে কিন্তু আর একজন জবের পোস্ট করছে, এরকম আপনি কিন্তু বিভিন্ন পোস্টে করতে পারেন। ওকে। দেখেন এখানে কিন্তু আমার অন্য কোনো লোক নাই, কেবল পোস্ট করছি, ইনি এসে জবের পোস্টটা করে দিচ্ছে। এখানে কি হইতে পারে যে আমি নিজেও কিন্তু এখানে আগ্রহী হইতে পারি, যেটা আমি একজন দেখলাম, আমি অন্তত দেখলাম পোস্টকারী, আমি কিন্তু আগ্রহী হইতে পারি, অথবা জবে যোগ দিয়ে ফেলতে পারি। এভাবে একজন মানুষ দেখে যদি সেও আগ্রহী হয়, তাও লাভ। এখানে 64 জেলার উদ্যোক্তা পরিবার এখানেও অ্যাপ্রুভ হয়েছে। এখানেও আমি সেই কমেন্টটা করে দেই। রিয়েক্ট পোস্ট, একজন পোস্টে রিয়েক্ট দিছে। আচ্ছা, তো এভাবেই কিন্তু আপনারা কাজগুলো করতে থাকবেন। দেখেন এখানে 23 জন মানুষ অলরেডি দেখছে আমার পোস্টটা। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজগুলো করতে হয়। আজকেও বেশ কিছু বিষয় দেখাইলাম। তো অর্ডার আসার পরে কিভাবে অর্ডার অর্ডার হয় সেটা নিয়ে জাস্ট দেখাই শেষ করি। 3টা অর্ডার যে আমার আসছিল সেগুলো আমি অর্ডার করে দিছি। তো অর্ডার বক্সে কীভাবে অর্ডার হয় সেটা কিন্তু আগেও দেখাইছি আপনাকে। আপনারা যারা অর্ডার করবেন তাদের নিয়ে একটা আলাদা আমরা গ্রুপ করব, অর্ডার বক্স। যেমন দেখেন এই যে রাফিকুল ইসলাম অর্ডার বক্স আছে এখানে। এখন অর্ডার হয়েছে কিন্তু আমি পরে অ্যাড হয়েছে দেখতে পারতেছি না। আর অর্ডার বক্স আছে। তো সেই এই যে অর্ডার বক্স, এখানে কিন্তু এইভাবে রেখে দেওয়া হয় নাম, ঠিকানা, নাম্বার এবং প্রোডাক্টের নাম কি, তারপরে বিল কি পরিমাণ নিবে সবাই লেখা, হোম ডেলিভারি না কি হবে সব লেখা পাঠিয়ে দিতে হয় এই অর্ডার বক্সে। এবং অর্ডার বক্সে অন্য কোনো মেসেজ দেওয়া যায় না। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা, এবং আপনারা যদি আপনাদের অর্ডার আসে তাহলে আপনারা এভাবেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং নিয়মিত কাজ করে যাবেন যাতে করে কোনো আহ, ঝামেলা না হয়, এবং আপনারা যে ব্যবসায়ী এটা মানুষ বুঝতে পারে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।